হ্যালো বন্ধুরা, আজকে আমি শোল মাছের রসা করে আপনাদের দেখাবো। এখানে 4 পিস আমি শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটাতে সাদা তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তেলটা তাহলে গরম, দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার শোল মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। এখানে আমি শোল মাছের রসা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেবো টমেটো কুচি একটা, আদা কুচি, রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াতে ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা, পাঁচফোড়ন, আর কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করব সামান্য পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর জিরে মরিচের গুঁড়ো। যেহেতু ঝাল ঝাল হবে তাই জন্য আরেকটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। মশলার গা দিয়ে তেল বেরোচ্ছে। এবার আমি সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে একটু কষে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক একে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু শোল মাছের রসা, তাহলে একটু আর কি ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে নেবো। মাছটা একটু সিদ্ধ হয়ে গেলে, রসা রসা হয়ে গেলে, দেখুন বন্ধুরা ঝোলটা আমার টেনে গিয়েছে। সবশেষে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। শোল মাছের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।